নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের একটা অজানা অধ্যায় দেখব। ওকে, তো আমি পাচ্ছি যে এই যে অধ্যায়টার ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া নেই এবং তোমরা খুব এমন একটা সিচুয়েশনে রয়েছো যে জানো না কি হবে এই জায়গাতে। দেখে নেব যেটা এটা কোন অধ্যায়, কি ব্যাপারে। ওকে, তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো ফার্স্ট কার্ডই 3 অফ কাপস। তো এটা তোমাদের একটা ভালো সময়, ভালো অধ্যায়। ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে যে বিষয়টা নিয়ে এই সময় তোমাদের রাতের ঘুম উড়ে রয়েছে সেই অধ্যায়ের কথাই বলা হচ্ছে, এবং ফার্স্ট কার্ডই 3 অফ কাপস। ওকে, তোমরা খুব এক্সাইটেড এই অধ্যায়টার ব্যাপারে, মানে এই বিষয়টার ব্যাপারে, অধ্যায় না, এই বিষয়টার ব্যাপারে তোমরা খুব এক্সাইটেড, বাট অ্যাট দ্য সেম টাইম এই বিষয়টাতে এত এক্সাইটমেন্ট রয়েছে এবং অনেক রকমের ভয় রয়েছে, অনেক কিছু রয়েছে, যে কারণে কোনোরকমভাবে তোমরা, যেটা বলছি সত্য একদম, যে কারণে তোমরা জানো না এটা কোন দিকে যাবে, কি হবে। তোমাদের মনে হচ্ছে যেন একটা মানে অজানা জায়গা, অজানা কোনোভাবে বেঁধে রয়েছো, এবং এই জায়গাতে তোমরা খুব প্রেয়ার্স করছো, এবং তোমাদের প্রেয়ার্সটা কিন্তু অ্যাকচুয়ালি এই অধ্যায়টা যে অধ্যায়, সেই অধ্যায়ই, মানে তোমাদের প্রেয়ার্সগুলো অ্যাকচুয়ালি সেই অধ্যায়টার নাম। ওকে, মানে আমি দেখবো অ্যাকচুয়ালি কী ইচ্ছে, এটা কিসের অধ্যায় এটা আমি দেখবো, কিন্তু ফার্স্ট আমি পাচ্ছি যে কোনোরকমভাবে যে এটা খুব একটা আনন্দদায়ক একটা অধ্যায়, খুব মজা করবে তোমরা, খুব এনজয় করবে, খুব ভালো সময় স্পেন্ড করবে তোমরা। 9 দেখছো প্রচুর পরিমাণে। তো এটা এমন এক অধ্যায় আর কি যেখানে তোমরা খুব মজা করবে, আনন্দ করবে। ওকে, আমি একটু দেখে নেব। 9 দেখছো, 9 টাইপ করবে তোমরা। এটা কি অধ্যায় আমি সেটা দেখবো। এটা তোমাদের এমন এক অধ্যায় যে অধ্যায়ে তোমরা মা হতে চলেছো অনেকে। ওকে, মানে এখানেই পাচ্ছি কোনোরকমভাবে তোমরা 2 থেকে 3 হবে, এরকম টাইপের একটা অধ্যায় এটা। ওকে, সেটাই পাচ্ছি আমি, জানি না। ওকে, যাদের সাথে ম্যাচ করছে নাও। ওকে, তো এটা যে সবার সাথেই ম্যাচ করবে তা না। ওকে, যাদের সাথে এটা ম্যাচ করছে নাও, তারপর আমি দেখবো আরও কার কী অধ্যায় রয়েছে। ঠিক আছে, এটা ধরে নাও ফার্স্ট পাইল। ওকে, এভাবে দেখে নাও এটা। ওকে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা মা হতে চলেছো, এবং তোমাদের যে চাইল্ড হতে চলেছে সেই পার্সনটা, মানে সেই বেবিটা কোনোরকমভাবে কোনো মিস্টিক্যাল এনার্জি হোল্ডার, মানে সেই বেবিটা যে হবে সে কিন্তু খুব আধ্যাত্মিক কোনো বেবি হতে চলেছে। ওকে, তোমরা কোনোরকম কিছু ফিয়ারে থাকতে পারো এই সময়। অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের কোনো চাইল্ড নষ্ট হয়েছিল, তারপরে এই চাইল্ডটা হতে চলেছে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের ফার্স্ট বেবি হবে। ওকে, তো কোনোরকম তোমাদের চাইল্ডের ক্ষেত্রে কিছু সমস্যা, মানে চাইল্ড হতে কিছু সমস্যা চলছে অনেক দিন ধরে, তোমরা জানাবে অবশ্যই। তো 9 দেখছো তোমরা, 9 টাইপ করবে তোমরা। ওকে, নাম্বার 9 তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, সেটা তোমাদের ডেট অফ বার্থ হতে পারে, তোমাদের পার্সনের হতে পারে, বা তোমাদের যে বেবি হতে চলেছে তার হতে পারে। ওকে, 9, 18, 27 এরকম কিছু হতে পারে। ওকে, অ্যান্ড যেটা পাচ্ছি আমি কোনোরকমভাবে যে কোনো মিস্টিক্যাল কোনো এবিলিটি কিন্তু এই মানে বাচ্চাটার সাথে আসবে। ওকে, কোনো ঈশ্বরের সন্তান কিন্তু জন্ম নিতে চলেছে তোমাদের পরিবারে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি, যে কারণে কিছু বাধা বিপত্তি এই সময় রয়েছে, তোমরা জানো বা জানাতে চাইলে জানাতে পারো। ওকে, অ্যান্ড এই জায়গাতে আমি পাচ্ছি যে এই বেবিটা যখন অ্যাকচুয়ালি আসবে, মানে হবে, মানে ভূমিষ্ঠ হবে, সেই সময় কোনোরকমভাবে তোমাদের কিছু সম্পর্ক ব্রেক হবে। ওকে, সেটা হতে পারে তোমার সাথে তোমার পার্সনের সেপারেশন চলতে পারে কিছু পিরিয়ডের জন্য, কিছু জনের ক্ষেত্রে এরকম পাচ্ছি, আর কিছু জনের ক্ষেত্রে এরকম পাচ্ছি যে এই বেবিটা যখন আসবে কিছু তোমাদের পরিবারের গুপ্ত শত্রুদের কিন্তু মুখোশ খুলবে। ওকে, মানে এই বাচ্চাটা যখন তোমাদের ভূমিষ্ঠ হবে তারপরে এরকম টাইপের কিছু ঘটনা কিন্তু ঘটবে, যেখানে তোমরা দেখবে যে কিছু একটা মানে এরম টাইপের কিছু জিনিস কিন্তু হচ্ছে। ওকে, এটা আমি জানি না কার জন্য এই মেসেজটা কার সাথে রেজোনেট করছে আমি জানি না, বাট এটা যাদের জন্য কিন্তু তোমরা বুঝতে পারছো এটা কাদের জন্য হতে পারে। ওকে, ইয়েস, 9 তোমরা দেখছো প্রচুর পরিমাণে, আমার কিছু বলার নেই, কার্ড এখানে কথা বলছে তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, দেখো কিছু বলার আছে,
এটা স্ট্রং মেসেজ কারোর জন্য তোমাদের। তো তোমাদের যে জিনিসগুলো নিয়ে ভয় রয়েছে না, এই সময় ভয়ে আছো তোমরা যে কি হবে না হবে, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের এই ইচ্ছেটা কিন্তু পূরণ হতে চলেছে, গ্র্যান্টেড হবে এই ইচ্ছেটা। কিন্তু এই ইচ্ছেটা পূরণ হওয়ার সাথে সাথে বলে না যে কিছু ভালো জিনিস কিছু খারাপ জিনিস নিয়ে আসে। তো কোনোরকমভাবে হতে পারে যে তোমরা ডিপ্রেশনে চলে যেতে পারো। ওকে, কারণ এই জায়গাতে কিছু ইন্টেন্স কিছু ঘটবে, কিছু এরকম অলৌকিক ঘটনা, কিছু এরকম জিনিস ঘটবে যে জিনিসগুলো কিন্তু মানে তোমাদেরকে ভয় পাওয়াতে পারে। বাট এই যে চাইল্ডটা তোমাদের পরিবারে আসতে চলেছে এবং তোমাদের লাইফে আসতে চলেছে, এই চাইল্ডটা যখন আসবে প্রচুরভাবে কেওয়াস কনফ্লিক্ট এরকম সিচুয়েশন হবে। তোমরা যখন দেখেছিলে না শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল তখন অনেক রকমের বাধা বিপত্তি হয়েছিল, অনেক রকম তার যে মা আসল মানে বায়োলজিক্যাল ফাদার মাদার প্রচুরভাবে কিন্তু ফেস করেছিল বিভিন্ন কিছু। ওকে, তার জন্মটা এত ইজি হয়নি, তার আগে কতগুলো সন্তান মারা গেছে, কত কিছু ঘটনা ঘটে গেছে। ওকে, তো সেই ক্ষেত্রে এই যে মানে চাইল্ডটা তোমাদের ক্ষেত্রে হতে চলেছে, ওকে, এই চাইল্ডের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা ইম্পর্টেন্ট হতে পারে, মানে 9 নাম্বারটা সেপ্টেম্বর মাস ইম্পর্টেন্ট হতে পারে। এই যে চাইল্ডটা পার্সন বলছি বারবার, এই চাইল্ডটা কোনোরকমভাবে জন্মাষ্টমীর সময় জন্মাতে পারে, অনেকের ক্ষেত্রে হতে পারে, বা তোমাদের কারোর এরকম জন্মাষ্টমীর সময় কোনোরকমভাবে জন্ম হতে পারে। ওকে, কিছু না কিছু এরকম ব্যাপার রয়েছে, কিছু না কিছু ব্যাপার রয়েছে, তোমরা বুঝতে পারবে সেই জিনিসটা। এবং এটা কিন্তু পুরোপুরিভাবে তোমাদের যে ডেস্টিনি রয়েছে সেই ডেস্টিনিটাকে পুরোপুরিভাবে কিন্তু চেঞ্জ করবে, যে জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ওকে, অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই চাইল্ডটা ছেলে হবে। আমি জানি না, আমি এরকমই এনার্জি বাজে ছেলে হবে বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি, বা মাস্কুলাইন এনার্জি থাকবে 100%। এবং এই যে তোমাদের যে চাইল্ডটা হবে, ওকে, তোমরা দেখবে তারপরে তোমাদের কিছু জিনিস খুব ধীর স্থিরভাবে চলছে। ওকে, মানে আমি জানি না আজকের এই মেসেজটা কার কার শোনার প্রয়োজন রয়েছে। মানে জিনিসটা তোমরা যেটা ভাবছো যে মানে এটা হয়ে গেলেই হয়ে গেল, জিনিসটা কিন্তু হবে। তোমরা হয়তো অনেক ধরনের চাইল্ডের জন্য অপেক্ষা করে সব কিছু হবে, কিন্তু চাইল্ড হওয়ার পর যে সুখটা তোমরা ভেবেছিলে না, সেই সুখটা কিন্তু সেভাবে তোমরা পাবে না। ওকে, এটা যাদের সাথে কিন্তু মেসেজ তারাই নেবে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ঘাবড়ে গেলে হবে না, কারণ এই যে তোমাদের যে চাইল্ড সে কিন্তু কোনো বড় কাজের জন্যই পৃথিবীতে আসছে। ওকে, সেটা তোমাদেরকে বুঝতে হবে। এবার তোমরা কি বলবে যে তাহলে কি কোনো যেটা লোকে ভেবেছিল কল্কি অবতার বা কিছু না, এরকম কিছু না। কিন্তু হ্যাঁ, কোনো এই যে সমাজের যে পরিবর্তন রয়েছে, কোনো কিছু যুদ্ধ যে কিছু হবে, সেই জায়গাতে এই চাইল্ডের কিন্তু বিশেষভাবে ভূমিকা থাকবে। ওকে, তো সেই ক্ষেত্রটা তোমরা বুঝতে পারবে ধীরে ধীরে, এবং তার ছোটোবেলা থেকেই যখন তোমরা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে, সেই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে এই চাইল্ডের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। তো তোমাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে যে এই চাইল্ডকে কোনোভাবে মানে সমাজের সামনে নিয়ে আসবে না। ছোটোর থেকে হয় না, অনেকে বাচ্চাদের দিয়ে ইনকাম করায়, বাচ্চাদেরকে নিয়ে চলে আসে ক্যামেরার সামনে, দিয়ে তারপর চাইল্ডহুডটা পুরো নষ্ট করে দেয়, এবং তারপরে একটা বয়সের পর গিয়ে তাদের আর কিছুই হয় না। ওকে, হ্যাঁ, বাবা মা সেই সময়টা খুব ভালো করে ইনকামে ঘুরে ফিরে টাকা পয়সা ইনকাম করে প্রচুর কেটে যায়, সেটা আলাদা কথা। ওকে, তো ওই জিনিসটা কিন্তু করবে না, তোমাদের জন্য এটা অ্যাডভাইস। ওকে, অ্যান্ড যে জিনিসটা হচ্ছে, তোমরা মানে অনেকের ক্ষেত্রে কী হয়, যখন কোনো পরিবারে এরকম টাইপের ঐশ্বরীয় সন্তান জন্মায়, বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, বাবা মা তার বিপক্ষে থাকে, এবং সেই জায়গাতে মানে তাদের প্রথম দিকটা মোটামুটি কাটলেও কষ্টে কাটে, ঠিক আছে, কিন্তু ওই কষ্টটা লাস্ট জীবনে তারা ভোগ করে, কারণ সেই মানে ঈশ্বরের সন্তানের সাথে বাবা মা হয়েও তার লাইফে সমস্যা ক্রিয়েট করার জন্য। কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না। তোমরা কিন্তু এখানে চাইল্ডের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা করছো না, কারণ তোমরা আগের থেকে জানছো যে এটা ঈশ্বরের সন্তান। ওকে, তো সেক্ষেত্রে তোমরা এখানে হেল্পই করছো, কিন্তু তোমাদের যে সমস্যাটা মানে প্রত্যেককে তো আর সমস্যা ফেস করতে হবে, তো সেটা তোমরা আগে করছো। ওকে, সেটা তোমরা প্রথমেই করে ফেলছো, তো তোমাদের কিন্তু লাস্ট দিকটা কিন্তু ভালো যাবে। ওকে, মানে মধ্যবয়স থেকে মানে মধ্যবয়সের শেষ থেকে লাস্ট দিকটা ভালো যাবে, কিন্তু এই যে সময়টা, এই যে পিরিয়ডটা বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কিন্তু সমস্যা শুরু হবে। তো এই জিনিসগুলো খুব ইজিলি হ্যান্ডেল করবে। কোনো সময় এরকম বলবে না যে কেন বাচ্চা নিতে গেলাম, কেন হলো না, ছিল ভালো ছিল, এইসব কিছু বলতে যাবে না। ওকে, তো এটা কিছু কিছু জনের জন্য মেসেজ, তোমরা আগের থেকে এই কারণেই জানতে পারছো যাতে মেন্টালি নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। ওকে, অ্যান্ড তোমাদের এই জায়গাতে ভয় পাওয়ার কিছু নেই, বাট ডিপ্রেশনে হতে পারে তোমরা কিছু কিছু সময়ের জন্য যে চলে যেতে পারো, ডিপ্রেশন হয়ে যেতে পারে, কিছু একটা মনে হতে পারে যে এরকম কেন, বা এই ঘটনাটা শোনার পরেই অনেকের অনেক রকম মনে খারাপ হতে পারে বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমরা ফার্স্টের কার্ডটা দেখতে পাচ্ছ 3 অফ কাপস অ্যান্ড এই যে সম্পর্কটা, এই যে চাইল্ডটা, এই যে তোমাদের তিনজনের যে সম্পর্ক, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভালো সম্পর্ক থাকবে। টাকা পয়সা হতে পারে বা অন্য কিছু জায়গাতে সমস্যা আসতে পারে, কিন্তু তিনজনের মধ্যে যে বন্ডটা থাকবে না, সেটা কিন্তু খুব ভালো বন্ড থাকবে, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ওকে, এবং এই চাইল্ডে জন্মের পর তোমাদের পরিবারের কারোর মৃত্যু হতে পারে তোমার বাবা মা মারা যেতে পারে, বা কেউ না কেউ মারা যাবে। ওকে, অনেকের ক্ষেত্রে হতে পারে যে এরকম কিছু ঘটনা তোমাদের লাইফে অলরেডি ঘটে গেছে, মানে তোমরা অলরেডি এরকম কোনো চাইল্ড তোমাদের রয়েছে, এরকম ঘটনা ঘটে গেছে। এটা দু ক্ষেত্রে
রেজোনেট করবে, কারোর চাইল্ড একটু বড় হয়ে গেছে, ওকে, সেই ক্ষেত্রে তোমরা এখনও সমস্যার সম্মুখীন, তোমরা ভাবছো কী হচ্ছে না হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের জন্য এটা মেসেজ ছিল, আর যাদের এখনও হয়নি তোমাদের জন্যও কিন্তু, ওকে। তো এটা একটা কালেকটিভ এনার্জি অবশ্যই। তো এটা ছিল ফার্স্ট, ওকে, ফার্স্ট যাদের এরকম কোনো অধ্যায়ের ব্যাপারে তোমাদের এখন মানে চিন্তা রয়েছে, স্পেসিফিক্যালি চাইল্ড নিয়ে কোনো রকম সমস্যা বা চিন্তা চলছে, তো সেক্ষেত্রে তোমাদের জন্য এটা একটা ছিল, ওকে। যাদের সাথে এই জিনিসটা রেজোনেট করছে না, দেখে নেবো তোমাদের পরবর্তী অধ্যায় কী রয়েছে। ওকে, যে সকল পার্সনরা তোমরা রয়েছো কোনো রকমভাবে তোমাদের শত্রুদের নিয়ে খুব সমস্যায় রয়েছো, তোমাদের এরকম আশেপাশে কিছু পার্সন রয়েছে, কিছু এরকম গুপ্ত শত্রু রয়েছে এবং কিছু এমনিও এরকম শত্রুরা রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদের লাইফে গ্রুপ করে গত 10 বছর প্রচুরভাবে সমস্যা ক্রিয়েট করেছে, তোমরা দেখতেই পাচ্ছ কাট। তো সেই ক্ষেত্রে সেই সকল পার্সনরা কিন্তু জাস্টিস পাচ্ছে এবং তারা মৃত্যুতুল্য কষ্ট কিন্তু অনুভব করবে, যেরকম টাইপের কষ্ট তোমাদেরকে দিয়েছে সেরকম টাইপের কষ্ট কিন্তু তারা অনুভব করবে এবং তারা তোমাদের লাইফ থেকে পুরোপুরি দূরে চলে যাচ্ছে। সবসময় দূরে চলে যাওয়া মানে আমি বারবার বলে থাকি যে সবসময় যে ফিজিক্যালি তারা দূরে চলে যাচ্ছে তার কোনো মানে নেই। তারা হতে পারে একই তোমার পরিবারের লোক হতে পারে, আশেপাশে একই জায়গাতে রয়েছে, এখনও একই পাড়াতে রয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো রকমভাবে মেন্টালি ফিজিক্যালি পুরোপুরিভাবে দূরত্ব, ফিজিক্যালি বলছি মেন্টালি ইমোশনালি পুরোপুরিভাবে দূরত্ব নিয়ে নিচ্ছে, স্পিরিচুয়ালি, ওকে। মানে তাদের আর তোমার লাইফে কোনো অ্যাক্সেস থাকছে না, তাদের যে চ্যাপ্টার তোমাদের লাইফে যে ছিল সেই চ্যাপ্টারটা কিন্তু ক্লোজ হচ্ছে। তো এই যে নেক্সট চ্যাপ্টার যেটা তোমরা এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ না, সেকেন্ড যেটা তোমাদের জন্য যাদের সাথে রেজোনেট করছে নেবে এই মেসেজটা, যে কোনো রকমভাবে এই যে জায়গাতে দূরত্ব কিন্তু চলে আসছে তোমার সাথে তোমার শত্রুদের, ওকে, এবং তোমাদের সাথে তোমার শত্রুদের যে শত্রুতা সেটা শেষ হচ্ছে। স্পেসিফিক এটা কাদের জন্য, তোমরা যারা কারোর ক্ষতি করনি, এখানে সবাই ভাববে যে আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য, না, তোমরা যারা কারোর ক্ষতি করনি সেক্ষেত্রে তোমাদের জন্য হচ্ছে। এবং স্পেসিফিক্যালি তোমরা একজন পার্সন ছিলে এবং সেই জায়গাতে 1000 জন মিলে তোমাদের লাইফে সমস্যা করেছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের যে পজিশন, তোমাদের যে এম্পায়ার পজিশন, তোমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা ডিজার্ভ করো, তোমরা অ্যাকচুয়ালি ওই জায়গাতেই ছিলে অনেকে, যে আমি অ্যাকচুয়ালি এখানকার এম্পায়ার, কিন্তু আমাকে সেই জায়গাটা কেউ দেয়নি, উল্টে আমার নামে ম্যানিপুলেট করে বিভিন্ন রকম বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে গেছে, ওকে। এম্পায়ার বলতে আমি এখানে বলছি না যে সত্যি সত্যি তোমরা কোনো এম্পায়ার পজিশনে রয়েছো যে হ্যাঁ বড় কিছু বা কিছু সেরকম না, তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের পার্সোনালিটি, তোমাদের চালচলন, তোমাদের কথাবার্তা, তোমাদের সমস্ত কিছু কিন্তু একটা এম্পায়ারকে ডিনোট করে, ওকে। আমি বলছি না যে হ্যাঁ তোমরা লোকের লাইফে ক্ষতির কাজ করে বেড়াও, লোকের মেয়ের নামে মিথ্যে কথা রটিয়ে বেড়াও, কোনো রকমভাবে কারোর জিনিসপত্রতে নষ্ট করো, কারোর মানে ধরো কেউ কিছু করলো না সেখানে কারোর নামে মিথ্যে কথা দোষারোপ করলে, কারোর লাইফে সময় নষ্ট করলে, কারোর লাইফে সমস্যা দিলে মানে ইচ্ছে করে, ওকে, ওইগুলো বলছি না, ওই সব পার্সনদের জন্য এই মেসেজটা না, ওকে। এখানে তাদের কথাই বলছি, তোমরা যারা নিরীহ, তোমাদের উপর অত্যাচার চলেছে গত 10 বছর ধরে, অনেক বছর ধরে তোমরা ওই জায়গাতে রয়েছো, ওকে, এবং তোমাদের পজিশনটা কেউ কোনোদিন দেয়নি, তো সেই জায়গাতে তোমাদের যে পজিশন তোমরা সেটা ফেরত পাচ্ছ, এতে কোনো সন্দেহ নেই। এই মেসেজ কিন্তু আমার পূর্বের অনেক রিডিং যেগুলো আমি পাইল করেছি সেরকম রিডিংয়ে এসছে, তোমরা দেখেছো, ওকে। অ্যান্ড তোমাদের যে অর্থনৈতিক যে প্রাচুর্যতা, তোমরা যে অর্থনৈতিকভাবে যে মানে সমৃদ্ধ হতে চলেছে সেই জিনিসটাও কিন্তু তোমরা কোনোভাবে কিন্তু দেখতে পাচ্ছ, ওকে। এবং কিছু আমি যেটা বললাম যে তোমাদের আশেপাশে যে কিছু পার্সন রয়েছে, 3 অফ পেন্টিকলস অ্যান্ড 8 অফ কাপস, তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে যে কিছু পার্সন রয়েছে তারা হয় ম্যাচিওর হচ্ছে, তোমাদের সাথে ম্যাচিওরিটির সাথে বিহেভ করছে, মানে তাদের মধ্যে ম্যাচুরিটি তোমরা দেখতে পাবে যে তারা আগে যেভাবে তোমাদের সাথে বিহেভ করতো, আগে যেভাবে কথা বলতো সেগুলো ছাড়ছে, সেই বদমাশি, ট্যাকটিক্স, ম্যানিপুলেশন সেগুলো ছাড়ছে, ওকে। বা তারা কোনো রকমভাবে ওই জায়গা থেকে প্রস্থান করছে, বা কোনো রকমভাবে প্রস্থান মানে এরকম বলছে না যে সশরীরই প্রস্থান করছে, কোনো ম্যাটার নেই, সেটা ম্যাটার করছে না, তারা অন্যভাবে কিছু করছে, মানে যে জিনিসগুলো এবার হচ্ছে সেই জিনিসগুলো আর আগের মতো হচ্ছে না, আগের মতো আর কিছু নেই, সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। জাস্টিস কিন্তু এই সময় হচ্ছে এবং জাস্টিসটা নর্মাল জাস্টিস হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ জাস্টিসের নিচেই হচ্ছে 10 অফ সর্স, ওকে। মানে জাস্টিসটা কী লেভেলের হচ্ছে তোমরা বুঝতে পারছো না, মানে এই সময় জাস্টিসটা ওই লেভেলে হচ্ছে। স্বয়ং শনিদেব কিন্তু এখানে উপস্থিত, স্বয়ং শনিদেব এই জায়গাতে উপস্থিত, মানে তিনি মানে কি যে কর্মা দেবে এদেরকে সেটা বলা যাচ্ছে না, মানে কি যে হবে এদের, ও মাই গড। এবং আমি পাচ্ছি যে এখানে বাবা মহাদেব কিন্তু প্রচুরভাবে এই জায়গাতে কিন্তু তোমাদেরকে সাহায্য করেছেন, যাতে কোনো রকমভাবে যে কর্মাটা যেটা অ্যাকচুয়ালি এরা রিজার্ভ করে সেটা
যাতে পাই। ওকে, হতে পারে তোমাদের এই সময় কোনো রকমভাবে শনি 7.5 চলছে, কোনো রকম হতে পারে এটা, বা কোনো রকমভাবে শনির মহাদশা চলছে স্পেসিফিক্যালি, এটাও হতে পারে। ওকে, তোমরা অনেক দিন ধরে সাফার করেছো, তোমাদের যে পুরনো যে কার্মিক যে লেসন ছিল, কার্মিক যে ব্যাপার ছিল, সেগুলো তোমরা লার্ন করেছো। ওকে, আমি আজকে যে রিডিংটা করছি বারে বারে বলছি যে এই যে মেসেজগুলো, এগুলো কাদের জন্য? যারা কারোর ক্ষতি করনি কোনো দিন। একটা সময়ে গসিপ করেছি কারোর মেয়ের নামে, রটিয়ে বেরিয়েছি, এখন আমি চুপচাপ হয়ে গেছি, তো আমার জন্য রেজোনেট করবে না, একদমই না। এখন অনেক প্রায়শ্চিত্ত বাকি আছে সেখানে। ওকে, তো আমি এখানে কাদের কথা বলছি? যারা সত্যিকারে তোমরা পিওর সোল, কিন্তু প্রচুর মানুষের মানে বিরোধিতা, প্রচুর মানুষ তোমাদের সেই যে ভালো হৃদয়ের ব্যবহার করেছে, তোমাদের ডাউন টু আর্থটাকে, তোমাদের যে ডাউন টু আর্থ নেচার রয়েছে সেই নেচারটাকে তারা টেকেন গ্র্যান্টেড নিয়েছে এবং তোমাদের সাথে অত্যাচার করে গেছে। তো সেই পার্সনগুলোর কথা বলছি আমি আজকে, যে সেই পার্সনগুলো কিন্তু কর্মফল পাবে। ওকে, এবং তোমরা কিন্তু তোমাদের জায়গাতে বসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, বাট তোমাদেরকে বলা হচ্ছে এই যে অধ্যায়টা যে শুরু হচ্ছে, যে অধ্যায়টাতে তোমাদের শত্রুরা নিজেরাই নিজেদের মধ্যে জড়িয়ে ফেলবে, এদের মাইন্ড পুরো ফগি হয়ে যাবে, এরা সবসময় কনফিউশনে থাকবে, এদের মধ্যে কোনো ক্ল্যারিটি থাকবে না, এরা জীবনে কোনো রকমভাবে কিছু ভালো কিছু করতে পারবে না, কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারবে না, কিছু ভালো হবে না এদের লাইফে। তোমরা দেখবে তোমাদের যেমন একটা সময় গেছিলো না, যে শুধু খারাপ, জানি না কেন এরকম হচ্ছে, কি হচ্ছে। তো সেই জায়গাতে তোমরা 100% ভিক্টরি পেতে চলেছো, তোমরা একদম বোল্ড একটা এনার্জিতে আসতে চলেছো, তোমরা অলরেডি একজন বোল্ড পার্সন, তোমাদের পার্সোনালটা আরও সুন্দর হচ্ছে। ওকে, এবং সেই জায়গাতে যে জায়গাতে খুশি তারা তাদের লাইফে দেখেছিল, সেটা যেরকমই খুশি হোক না কেন, তোমাদের লাইফে কিন্তু খুশি আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদের অনেকের ম্যারেজ হতে পারে, বা তোমরা কোনো রকমের কোনো সেলিব্রেশন করছো, কিছু সেলিব্রেট করছো তোমরা বড় সড়োভাবে। এখানে আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের যে টাকা পয়সা বা প্রাচুর্যতা রয়েছে, মানে যেটা তোমরা সোয়ান দেখছো প্রচুর পরিমাণে, তোমাদের টাকা পয়সা প্রচুর আসতে চলেছে, এবং মানে তোমাদের যে টাকা পয়সা প্রাচুর্যতা রয়েছে সেটা যেন একরকমের শো অফ হবে আর কি। শো অফ হবে মানে কি, আমি বলছি না যে তোমরা শো অফ করছো যে আমার আছে বা কিছু, লোকজন হয়তো জানেই অলরেডি তোমাদের আছে, সেটা নিয়ে ব্যাপার না। মানে শো অফটা ঠিক শো অফ না, মানে কোনো রকমের তোমরা খরচা করছো মন খুলে। ওকে, আমি এরকমই পাচ্ছি। 8 দেখছো, 6 দেখছো, মানে হয় না যে হ্যাঁ আমার আর কোনো চিন্তা নেই, খরচা করি। 2 দেখছো তোমরা, কি আছে একটু খরচা করি, এরকম একটা ব্যাপার আর কি। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা মন খুলে কিছু খরচা করছো, কোনো সেলিব্রেট করছো নিজেদের জন্য, এবং খুব মজা করছো, যে জিনিসটা দেখে তারা আরও বেশি কিন্তু কষ্ট পাবে, তোমার যে শত্রুরা রয়েছে। ও মাই গড, দেখো যেটা বলছিলাম, যে কোনোরকমভাবে তোমাদের সব কিছু কোনোরকমভাবে কোনো গ্রুপ ছিল যারা খুব মজা করেছে, যারা খুব সমস্যা দিয়েছে তোমাদের লাইফে, যারা কোনোরকমভাবে তোমাদেরকে কাঠঘোড়ায় দাঁড় করিয়ে কোনোরকমভাবে সবাইকে তোমার বিরুদ্ধে করে তোমাদের দিকে আঙুল তুলেছিল। ওকে, তোমরা একটা পার্সন আর পুরো গ্রুপ বেঁধে একদম তোমাদেরকে সমস্যা করেছিল। তো সেই ক্ষেত্রে সেই যে পার্সনগুলো কোনোরকমভাবে পুরোপুরি দিয়ে এন্ড হচ্ছে, তাদের সেই বন্ধুত্ব, তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক পুরো এন্ড হচ্ছে। নো ম্যাটার তারা কি দেখাচ্ছে, কত গ্যাদারিং করুক, কত পার্টি করুক, ভেতরে কারোর সাথে আর কোনো কিছু সম্পর্ক সেরম জায়গায় নেই। আগেও ছিল না, এখন একদমই নেই। ওকে, সবাই দেখতে পাচ্ছে, তারা মানে তাদের মধ্যে তারা সবাই দেখতে পাচ্ছে যে কে কি করেছে, কে কি বলেছে, এটা কাউকে ছাড় দেয় না। এরমই পার্সন যারা গসিপ করে, তারা সবার নামেই গসিপ করে, এরম না যে হ্যাঁ তাদের সাথে কথা বলে তারা গসিপ করে না, তাদের নামে বাজে কথা। ওকে, এবং সেই জিনিসটা রিয়েলাইজেশন হচ্ছে, মানে এগুলো তো ফ্যাক্ট, এগুলো তো যে কোনো বইয়ে যে কোনো জায়গায় তুমি পেয়ে যাবে, এবং এটা যে কোনো মানুষ এক্সপিরিয়েন্স করেছে যারা যারা এরকম গ্রুপে ছিল কোনো না কোনো সময়। তো সেক্ষেত্রে এদের এই যে গ্রুপ বা এদের এই যে জিনিস, এদের এই যে ছিল একটা কালচার যে ছিল, সেই কালচারের এন্ড হচ্ছে। ওকে, এবং কোনোভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাতে তোমাদেরকে ধরে বেঁধে রাখা হয়েছিল, সেই জায়গাতে এবার তোমরা বাঁধছো এদেরকে। ওকে, তো আমি বলছি না যে তোমরা বেঁধে নিয়েছো বা কিছু, ওকে, তোমরা বাঁধছো মানে কি, এরা কোনোরকমভাবে নিজেরাই বেঁধে গেছে তোমার দিকে আর কি, তোমার প্রতি এরা নিজেরাই বেঁধেছে। আমি বলছি না যে এখানে রোম্যান্টিক সেন্সে বেঁধেছে, এরা বেঁধেছে নিজেদেরকে এইভাবেই যে হ্যাঁ আমরা সত্যিই দোষী, সেই জিনিসটা এরা স্বীকার করতে বাধ্য হবে, এবং কিছু করার নেই, তোমার পথ এরা অবলম্বন করবে, তোমার পথ এরা অনুসরণ করবে। ওকে, তোমরা কোনোদিন এদের পথ মানে অনুসরণ করনি, অবলম্বন করনি, এরা তোমার পথে বারে বারে এসেছে, তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। ওকে, মানে তোমার রাস্তায় কোনো রকমভাবে কিছু বিছিয়ে দিয়েছে তোমার সামনে। ওকে, তুমি সেটাকে পজিটিভলি নিয়ে তুমি তোমার যে জিনিসগুলো তোমার মনে হয় যে তৈরি করো, সেই জিনিসগুলো তোমরা তৈরি করেছো তাদেরই জিনিসগুলো নিয়ে, সেই জিনিসগুলো একদমই মানে বাজে জিনিস ছিল, কিন্তু সেগুলোকেও তোমরা ইউজ করে তোমাদের যে এম্পায়ার সেটা তৈরি করেছো। এবং সেই জায়গাতে এই সময় তারা কি করবে, তারা আর কোনো রকম বাধা হয়ে দাঁড়াতে পারছে না, তারা তোমাতে বেঁধে গেছে বা বেঁধে যাচ্ছে যে তোমাকে তারা এবার অনুসরণ করবে।
ওকে, এবং আর 5টা লোক মানে এরা মেন ক্যারেক্টারগুলো তোমারকে অনুসরণ করবে, এবং আর 5জন যারা এদের সাপোর্টে ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের হয়ে বিজয়ধ্বনি তুলবে। মানে তোমাদের জয়ের বিজয়ধ্বনি তারা বাজাবে, যে হ্যাঁ সাপোর্ট তোমার নামে হবে আর কি, মানে হুঙ্কার হবে তোমার নামে, এবং এরা তোমাদেরকে অনুসরণ করবে। ওকে, এটা ছোটো ক্ষেত্রেও তোমরা দেখবে, এটা বড়ো ক্ষেত্রেও দেখবে, ঠিক আছে? তোমরা যে দেখছো এটা কোনো পলিটিক্যাল কেস হতে পারে, আমি জানি না এটা কী হচ্ছে বা কিছু। ওকে, বাট এটা এমন কিছু ঘটছে, এটা ছোটো ক্ষেত্রেও ঘটছে, এটা বড়ো ক্ষেত্রেও ঘটছে। যে মেসেজটা আমি পাচ্ছি সেটাই তোমাদেরকে বললাম। ওকে, তোমরা অনেকে কিছু জিনিস নিয়ে চিন্তায় রয়েছো, আমি জানি না এই মেসেজটা নাকি অনেকের অনেক ডাউট দূর করলো। তোমরা যে কোশ্চেনের অ্যান্সার খুঁজছিলে বড় লেভেলে আর কি, সেই জায়গাতে কিছু অ্যান্সার পেলে, আমি জানি না। এই মেসেজটা কিন্তু আমি লাস্টেই পেলাম, প্রথম থেকে পাইনি। ওকে, তো তোমাদের জন্য কিছু ছিল আর কি, তো তোমরা সেটা নেবে, তোমরাই জানবে। ওকে, তো এটা ছিল সেকেন্ড। ওকে, সেকেন্ড একটা অধ্যায়। যাদের মনে হচ্ছে যে সিচুয়েশনে এই সময় দাঁড়িয়ে রয়েছে, যার যেরকম পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা নেবে। ওকে, কারণ যেরকম মেসেজ আসছে আমি সেরকম ডেলিভার করবো। ওকে, তো থার্ড চলে আসবো আমি, কি অধ্যায় রয়েছে। ওকে, থার্ড অধ্যায় কি তোমাদের? থার্ড অধ্যায়টা তোমাদের কোনোরকমভাবে, মানে থার্ড অধ্যায় বলতে কি, মানে যারা এই মনে হচ্ছে এইটা। ওকে, এখানে পাচ্ছি কোনোরকম পাস্ট লাইফ কিছু কানেকশন তোমাদের রয়েছে। ওকে, কোনো পার্সনের সাথে কোনো পাস্ট লাইফ কানেকশন তোমাদের রয়েছে 100%, কিন্তু কোনো কিছুতে সেই পার্সনটার সাথে কোনো রকম এই যে কানেকশনটা তোমাদের তৈরি হচ্ছিল, সেই জায়গাতে কোনো রকম কিছু একটা এন্ড হয়ে গিয়েছিল। মানে এরকম না যে তোমাদের ফিলিংস এন্ড হয়ে গিয়েছিল বা সেই পার্সনটার ফিলিংস এন্ড হয়ে গিয়েছিল, এরকম কিছু না। এই জায়গাতে কিছু বাধা বিপত্তির কারণে মানে এই জায়গাটা আর সেভাবে কিন্তু চলেনি। ওকে, মানে তোমরা যেভাবে চেয়েছিলে সেই জায়গাটা হয়নি। ওকে, 10 দেখছো তোমরা, প্রচুর পরিমাণে 9 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, তো 100% তোমরা যে জিনিসটা এতদিন ধরে ফেস করলে, সেখানে 100% কোনো রকম এরকম ম্যাজিক কেউ করেছিল, মানে কিছু ডার্ক ম্যাজিক তোমাদের দিকে সেন্ড করা হয়েছিল এই সম্পর্কটা যাতে কোনো রকমভাবে আর এগিয়ে যেতে না পারে। তোমাদের কোনো রকম কথাবার্তা পুরোপুরি স্টপ করে দেওয়া হয়েছিল। ওকে, মানে যেটুকু যা কথাবার্তা চলছিল সেই জায়গাতে কথাবার্তা স্টপ করে দেওয়া হয়েছিল। ওকে, বা কোনোরকমভাবে কথাবার্তার মাধ্যমে এই যে সিচুয়েশনটা এই পার্সনটার সাথে, সেই জিনিসটা কোনোরকমভাবে একটা অন্য দিক দিয়ে দেওয়া হয়েছিল। ওকে, তোমরা দেখতে পাচ্ছ 8 of Wands and 10 of Swords। অ্যান্ড কিন্তু তোমাদের 100% আমি পাচ্ছি যে এই যে অধ্যায়টা তোমরা অ্যাকচুয়ালি চাইছো, এই অধ্যায়টা তোমাদের একটা ইচ্ছে পূরণ করবে। এটা তোমাদের মনের ইচ্ছে, এটা তোমাদের বলতে পারো এই জন্মের ইচ্ছে, যে এই ইচ্ছেটা পূরণ হতেই হবে। ঈশ্বর আর কিছু হোক না হোক, এই ইচ্ছেটা আমার পূরণ করতে হবে। আমি মরার আগে এই ইচ্ছেটা পূরণ যেন হয়। ওকে, আমি কবে মরবো, আমার কত বয়সে আমি দাঁড়িয়ে আছি সেটা ম্যাটার করছে না। তো সেই ইচ্ছেটাই তোমাদের কিন্তু পূরণ হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই ইচ্ছেটা পূরণ করার জন্য বা এই ইচ্ছেটার জন্য তোমরা অনেক রাত ঘুমাওনি। দেখতে পাচ্ছ 9 of Swords and 5 of Swords। ওকে, 9 of Swords কার্ডটা সেটাকেই ডিনোট করছে কোনোরকমভাবে এই কারণে তোমাদের অনেক রাতের ঘুম নষ্ট হয়েছে এই কথাটা ভেবে যে এই ইচ্ছেটা কি পূরণ হবে, এই সিচুয়েশনটা কোন দিকে যাবে, এটা কি হবে, মানে এই অধ্যায়টা কিভাবে ওপেন হবে, এই অধ্যায়টা কি হবে অ্যাকচুয়ালি, মানে এটা এই সিচুয়েশনটা কি অ্যাকচুয়ালি পরিণাম হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে মানে ডার্ক নাইট অফ দ্য সোল যেটাকে বলা হয়, যে সময়টাতে আমরা জেগে কাটিয়ে দিই, কারণ কি হবে আমি জানি না, কি ঘটতে চলেছে, কি হতে চলেছে, শুধুমাত্র একমাত্র ঈশ্বরই ভরসা, ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা ছাড়া আর কিছু থাকে না সেই সময়। তো সেই অধ্যায়টা শেষ হতে চলেছে। 5 of Swords তোমরা দেখতেই পাচ্ছ যে সেই খারাপ যে মানে ডার্ক নাইট অফ দ্য সোল আর কি, সেটা শেষ হতে চলেছে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে যে জায়গাটা পুরোপুরি মনে হয়েছিল যে আর কি কথাবার্তা শুরু হবে, বা কথাবার্তা শুরু হলে কেমন করে হবে বা কিছু, সেই জায়গাটা মানে জায়গাতে কথাবার্তা শুরু হচ্ছে তোমাদের। ওকে, মানে সেখানে তোমরা দেখছো যে কোনোরকমভাবে একটা নতুন সূচনা হচ্ছে, এবং যে জায়গাতে তোমাদের মনে হয়েছিল যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটার বাণী। ওকে, এখানে আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে কোনো লাভ ইন্টারেস্ট থাকতে পারে তোমাদের। এই পার্সনটার সাথে তোমরা পূর্বের কোনো একটা বন্ড ফিল করছো, কিন্তু তোমাদের মনে হয়েছে পূর্ব থেকে, বা তোমাদেরকে এরকম বোঝানো হয়েছে যে এই পার্সনটা তো একাধিক অপশন রয়েছে। তুমি যে এই পার্সনটাকে ভাবছো যেভাবে, এই পার্সনটা কোনোরকমভাবে এরকম পার্সন না যে হ্যাঁ একজনকে কমিটমেন্ট দেবে বা কিছু। এই পার্সনটা সবসময় অপশন নিয়ে ঘোরে, বা এরকম তোমাদের মনে হয়েছিল যে হ্যাঁ যে এই পার্সনটা এরম পার্সন যে এরম দেখায় যে দেখো আমাকে দেখতে থাকো, শুধু দেখতে থাকো। ওকে, আমি শুধু তোমাকে দেখা দেবো কিন্তু ধরা দেবো না। ওকে, এরম টাইপের কিছু চিন্তা ভাবনা তোমাদের মধ্যে পোষণ করা হয়েছিল। এটা তোমাদের থটস না, বা এই পার্সনটার ক্যারেক্টার বা এই পার্সনটা তোমাদেরকে এরকম কোনো থটস সেন্ড করেনি। ওকে, তোমাদেরকে এই পার্সনটাকে এরকম কিছু স্পিরিচুয়াল ওয়ার্ক করা হয়েছিল যাতে তোমরা এই পার্সনটাকে এইভাবে দেখো যে এই পার্সনটা হচ্ছে
খেলে বেড়ায়, ঠিক আছে, যে হ্যাঁ খেলাবে তোমাকে, খেলে ছেড়ে দেবে। বা তুমি বেকার ভাবছো এই পার্সনটা হাতে আসার পার্সনই না, এই পার্সনটা আউট অফ রিচ পার্সন, এবং হতে পারে এই পার্সনটা বলেওছে আউট অফ রিচ পার্সন, কিন্তু হয় না কিছু কিছু ডেস্টিনিতে কিছু কিছু পার্সন থাকে যে সেই পার্সনটাকে আমরা আমাদের লাইফে ম্যানিফেস্ট করতে পারি। এবং এরকম টাইপের টুইন ফ্লেম কানেকশনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষজন এরকমভাবে বাধার সৃষ্টি করে এবং দেখায় যে ওই পার্সনটা ভালো না, এই সেই বন্ধুবান্ধবরা বা পরিবারের লোকেরা অনেক কিছু বলে। ওকে, যারা যারা টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছো বা আছো তোমরা জানো, এগুলো নতুন ব্যাপার না। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এরকম টাইপের কিছু ঘটনা ঘটেছে বা ঘটছে অনেকের ক্ষেত্রে, সেটা টাইমলেস রিডিং এটা। তো সেই জায়গাতে তোমাদের যে কনফিউশন রয়েছে না, পুরনো যে কনফিউশন ছিল, সেই কনফিউশনটা কোনোভাবে এন্ড হচ্ছে কথাবার্তার মাধ্যমে। তোমরা যখনই এই পার্সেন্টের সাথে কোনো কথাবার্তা বলছো, এই রেট দেখবে প্রচুর পরিমাণে 10 দেখবে। ওকে, তখনই কিন্তু এই জায়গাতে কনফিউশনটা তোমাদের কিন্তু এন্ড হচ্ছে, যে এই পার্সেন্টের ব্যাপারে কিছু ধারণা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এরকম না যে তোমরা এই পার্সেন্টটাকে মন থেকে ওরকম ভাবো, তোমাদের মন, তোমাদের ইনটিউশন কোনো মতেই মানতে চায় না যে কথাগুলো লোকে বলেছে বা তোমাদের খুব আপনজন তোমাদেরকে এই পার্সেন্টের ব্যাপারে বলেছে। কিন্তু তারপরেও হয় না, এক সময় আমাদের মানে মস্তিষ্ক অনেক সময় ট্রিক্স খেলে, আমরা বুঝে উঠতে পারি না। তো সেই জিনিসটা থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে, তোমাদের যে মাথায় অনেক রকম চলছিল সেই জায়গা থেকে তোমরা নিজেকে মুক্ত করতে পারবে। এবং এই পার্সনটার সাথে তোমাদের যে সম্পর্কটা তৈরি হতে চলেছে, তোমরা নিজেরাও খুব ভালোভাবে জানো যে এই পার্সনটা তোমাদের লাইফে যদি আসে, তো এই সম্পর্কটা অনেক বেশি তোমাদেরকে বেনিফিট করবে সব দিক থেকে। 10 অফ পেন্টিকলস এনার্জি। ওকে, এই পার্সনটা খুব এরকম কোনো পার্সন যে খুব সত্য কথা বলে। কুইন অফ সর্স। ওকে, খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন এবং খুব ইন্টেলিজেন্ট পার্সন। ওকে, বা এটা তোমরাও হতে পারো, দুক্ষেত্রে পাচ্ছি আমি। তো সেক্ষেত্রে এই পার্সনটা তোমাদের লাইফে আসো বা তোমরা এই পার্সনটার লাইফে যাও, দুজনই দুজনের জন্য 10 অফ পেন্টিকলস এনার্জি হোল্ড করো, মানে প্রাচুর্যতার এনার্জি কিন্তু হোল্ড করো। এই সম্পর্কটা একদম ইকুয়াল একটা সম্পর্ক। ওকে, মানে দুটো পার্সন, দুটো খুব পাওয়ারফুল পার্সন যখন একসাথে আসে তখন এটা বড় কিছু তৈরি হয়। এবং এই পার্সনটার সাথে তোমাদের একটা সোল মিশন রয়েছে এই আর্থে কোনো বড় কাজ তোমাদের দুজনের দ্বারা হবে। ওকে, এরকম না যে শুধু তোমাদের দুজনের দ্বারা হবে, আরও অনেক পার্সন ইনভলভমেন্ট থাকবে। বাট হ্যাঁ, এই জায়গাতে মানে প্রত্যেকে যারা যারা যেখান থেকে দেখছো আর কি, সেই জায়গাতে কোনো রকমভাবে তোমাদের দুজনের গুরুত্ব রয়েছে কোনোভাবে, কোনো একটা বড় একটা সোল মিশন কমপ্লিট করার ক্ষেত্রে। ওকে, এবার সেই জায়গাতে কোনোভাবে এই যে কানেকশনটার গুরুত্ব কিন্তু খুব রয়েছে। ওকে, তো এই যে পার্সনটা যাকে তোমরা এই সময় চাইছো, ওকে, সেই পার্সনটা তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। ওকে, এবং তোমরা দেখো এই পার্সনটাকে তোমাদের স্ট্রেংথ হিসেবে, এবং এই পার্সনটাও কোনোরকমভাবে তোমাদেরকে অ্যাজ আ স্ট্রেংথ দেখে, যে তোমরা কোনোরকমভাবে এই পার্সনটাকে প্রচুরভাবে কিন্তু সাহায্য করো বা কোনোরকমভাবে কী বলো ওটাকে স্ট্রেংথ দাও। ওকে ওকে তো এই জায়গাতে কিছু বিপরীত পরিস্থিতির মোকাবিলা তোমাদেরকে করতে হতে পারে বা করতে হচ্ছে বা হয়েছে অলরেডি। ওকে, কারণ এটা টাইমলেস রিডিং। ওকে, এখানে কোনো কিছু এরকম কিছু পার্সন রয়েছে, কিছু হয় না, কিছু এরকম আশেপাশে এরকম কিছু পার্সন থাকে যারা খুব মূর্খ বলতে পারো বা কিছু নিচু মেন্টালিটির হতে পারে, কিছু কিছু কমিউনিটি থাকে, কিছু কিছু সমাজ থাকে এত মানে বাজে হয় কিছু পার্সন, যাদের কারণে কিন্তু যে জিনিসগুলো লোকের ফেস করে না সেগুলো মানুষ ফেস করে নেয়। কিছু মানুষ কিছু জিনিস বুঝতে পারে না, যারা অত বেশি উন্নত সোল না। তো সেই ক্ষেত্রে সেই বিপরীত পরিস্থিতির সাথে তোমরা কিন্তু মোকাবিলা করছো। হতে পারে এই সিচুয়েশনে কিছু একটা পজ টাইম চলতে পারে। ওকে, 7 উইকের কিছু পজ টাইম এরকম টাইপের কিছু চলতে পারে। ওকে, 6 ডেজ থেকে 7 উইকের কোনো পজ টাইম এদের সাথে তোমাদের চলবে। 2 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ইয়েস, এবং সেই জায়গাতে তোমাদের যে কিছু শত্রু রয়েছে বা কিছু গুপ্ত শত্রু রয়েছে তাদের মানে এন্ড হবে। দেখো, কিছু বলার নেই, কার কথা বলছে তার আগে আমি বলছি। তো সেক্ষেত্রে কিছু ডিভাইন টাইমিংয়ের ব্যাপার রয়েছে এখানে। কিছু তোমাদের এরকম আশেপাশের কিছু পরিবারের এরকম রিলেটিভসদের মধ্যে কিছু গুপ্তশত্রু রয়েছে যারা দূরে থাকে তোমাদের থেকে, বা তোমরা যাদের থেকে এখন দূরে রয়েছে, কিছু এরকম ব্যাপার রয়েছে। তো সেই জায়গাতে সেই সকল গুপ্তশত্রুদের পুরোপুরি এন্ড হচ্ছে, এবং এই এন্ডটা এমনভাবে হচ্ছে যাতে দেখো 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 পুরো শত্রুদের কার্ডটা উল্টে পড়লো। মানে এই এন্ডটা এমন হচ্ছে যে তাদের আর কিছু করার থাকবে না এই জায়গাতে, তাদের চ্যাপ্টার শেষ তোমার লাইফে। মানে এই এন্ডটা খুব একটা পজিটিভ এন্ড তোমাদের জন্য। মানে এই সম্পর্কটার কারণে কোনোভাবে তোমরা এমন গুপ্ত শত্রুদের কে এন্ড করলে বা গুপ্ত শত্রুতার সামনে এলো যাদের থেকে তোমরা নিজেদেরকে বাঁচাতে পারলে, মানে জাস্ট তোমরা নিজেদেরকে ভাববে যে বিরাট কিছু একটা ভালো হয়ে গেছে, এরকম টাইপের একটা ভাগ্যবান একটা মনে হবে নিজেদেরকে, যে কি ঘটে গেল মাগো, এরকম টাইপের একটা। এবং এই জিনিসটা মানে এন্ড যে হচ্ছে, এই জিনিসটা কিন্তু এই প্রসেসের মধ্য দিয়ে এন্ড হচ্ছে। মানে এটা এরকম হচ্ছে না যে কিছু তোমরা অ্যাকশন নিচ্ছ বা কিছু, এই যে সিচুয়েশনটা, এই পার্সনটার প্রতি তোমাদের ভালোবাসা বা এই পার্সনটাকে চাওয়া, এটা যে কোনো সম্পর্ক হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে লাভ ইন্টারেস্ট পাচ্ছি। তো সেই জিনিসটাই কোনোরকমভাবে মানে হয় না, যখন মানুষ ভালোবাসে তখন দেখে না কে আছে সামনে, তখন যে সামনে থাকবে তার সাথে যুদ্ধ করবে, মানে সেই পার্সনটার জন্য হয় না, মানে বলে না মানুষ ভালোবাসায় পাগল হয়ে যাওয়া, কিছু অনেকে বলে। ওকে,
তো এটা সত্যি ঘটনা। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি বদমাশ পার্সন হয় তারা সবসময় এই জায়গাতে মানে বিরুদ্ধে থাকবে, কারণ সে তার মনের মানুষকে যদি পেয়ে যায় তাহলে তাদের গুরুত্ব কমে যাবে, এবং সেই ক্ষেত্রে তাকে একা করে মানে তোমাকে একা করে যে জিনিসগুলো বেনিফিটগুলো তারা নিচ্ছিল এতদিন ধরে সেই জিনিসটা তার হবে না। ওকে, কারণ তুমি এতদিন একা ছিলে বলে, একাকিত্বে ছিলে বলে তোমাকে অনেকে ইউজ করে গেছে। যখন তোমার পার্সন তোমার লাইফে আসবে, তোমার একটা সাপোর্ট সিস্টেম থাকবে যে হ্যাঁ আমি জানি তো, আর কেউ না হোক এই পার্সনটা আমার সাপোর্ট। ওকে, এবং সে সত্যিকারের সাপোর্টার। ওকে, সবসময় যে মনের মানুষ ওই রকমই একটা লাভি টাভি কানেকশন থাকবে সবার ক্ষেত্রে সেটা না, বন্ধুও হয় অনেক সময়। হ্যাঁ ঠিক আছে, মানে সম্পর্কটা লাভের বা বিয়ের, কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে বন্ধু। মানে সেই পার্সনটা সবসময় সত্যের সাথ দেয়, সাপোর্ট করে। তার ভালোবাসা কতটা আছে সেটা হিসেব দরকার নেই। ওকে, অ্যাজ আ ফ্রেন্ড সে ভালোবাসতে পারে, সেটা ম্যাটার করে না। বাট সাপোর্ট রয়েছে যে হ্যাঁ আমি জানি এই পার্সনটা আমার পাশে রয়েছে, আমি একা না। সেই ফিলিংসটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে সাহায্য করছে, এবং এই পার্সনটাকেও কোনোভাবে সাহায্য করছে। মানে দুজনের কোনো সাপোর্টার পাচ্ছ। ওকে, তো সেই জায়গাতে কি হচ্ছে, মানে এরকম ম্যাটার হয় না যে কোনো পার্সন তোমাকে সাপোর্ট করছে মানে তাকে খুব বড় কিছু করতে হবে, তার কোনো পাওয়ার পজিশন থাকতে হবে। যে কথাটা আমি আগেও বলেছি কোনো একটা রিডিংয়ে, যে কোনো পার্সন সাপোর্ট করছে মানে তাকে খুব হাই পজিশন থাকতে হবে, তার কোনো মানে নেই। সেই পার্সনটা যদি সৎ হয়, অনেস্ট হয়, তোমার প্রতি মানে বাফাদার হয়, মানে হ্যাঁ তোমার প্রতি সে কী বলে ওটাকে, অনেস্ট, তোমার জন্য সে সবসময় স্ট্যান্ড নেয়, তুমি থাকো না থাকো সামনে পেছনে। ওকে, তার তোমার থেকে কিছু চাওয়া পাওয়া নেই, সে তোমার প্রতি ডিপেন্ডেন্ট না, মানে টাকা পয়সার দিক থেকে বা কিছু। সে যেটা করছে নিজের শখে করছে, ইচ্ছেই করছে। ওকে, এবং তুমিও সেই এরকমভাবে একটা কানেকশন রেখেছো, যেটা করছি আমি শখে করছি, ইচ্ছে অনুযায়ী করছি, সেই পার্সনটার জন্য করছি, এরকম না যে তার থেকে কিছু নেওয়া রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে। ওকে, তো সেরকম টাইপের যখন সাপোর্টার আমাদের লাইফে চলে আসে তখন কি হয়, তখন এই সকল গুপ্ত শত্রু বা এরকম টাইপের শত্রুরা টিকতে পারে না, তাদের তখন আর কোনো প্ল্যান কিন্তু কাজ করে না। ওকে, সেই জিনিসটা তোমরা কিন্তু দেখতে চলেছো যে এই সকল পার্সনদের সাথে তোমরা যুদ্ধ করছো, যেটা তোমাদের হয়তো অনেক আগে করা উচিত ছিল, তোমাদের মনে হতে পারে এই সময়, কিন্তু সব কিছু ডিভাইন টাইমিং ঘটে, যেটা আমি বললাম। তো সেই জিনিসটা অনেককে তোমরা চিনতে, সেই রকম শত্রুদের তাদের সাথে ফাইট করছো, আর যাদেরকে চিনতে না গুপ্ত শত্রু ছিল তাদের সাথেও ফাইট করছো। ওই যে ছেড়ে দিলাম বা কিছু ওই রকম ব্যাপারটা থেকে বেরিয়ে আসছো, যে কারণে কোনো রকমভাবে তোমাদের যে পজিশনটা এতদিন মজবুত ছিল না, সেই জায়গাটা মানে সেই পজিশনটা তোমাদের মজবুত হচ্ছে। ওকে, এবং তোমরা যে খুশি কাকে বলে সেটা অনুভব করবে। ওকে, যে হ্যাঁ আমাদের পাশে কেউ রয়েছে, আমরা আর একা না। একা যখন থাকে মানুষ, যে কেউ ভাবে যে হ্যাঁ সাপোর্ট নেই, এরকম না যে যারা তোমার শত্রু রয়েছে তাদের খুব সাপোর্ট রয়েছে, না, তাদেরও সাপোর্ট নেই। তাদের সাপোর্ট নেই বলেই তো তোমাকে মহড়া বানিয়ে তোমার থেকে সব কিছু লুটেছে বা লুটে চলেছে এখনও। তো সেই জায়গাতে তোমরা বুঝতে পারবে যে কোনো রকমভাবে যে যখন রিয়েল সাপোর্ট আমাদের লাইফে আসে না, মানে সত্যিকারের কোনো পার্সন আমাদের জন্য ভালো চাই এবং সেই পার্সনটা আমার পাশে রয়েছে, ভালো পার্সনের থাকা, একটা পার্সন যদি ভালো হয় না এবং সেই পার্সন যদি আমাদের পাশে থাকে, খুব বড় জিনিস, খুব বড় জিনিস, সেটা মানুষ সারা জীবনে পায় না। ওকে, এবং সেটা যে সবসময় যে সশরীরে তার সামনে উপস্থিত থাকতে তার কোনো মানে হতে পারে অনেক দূরে থাকে সেই পার্সনটা, ফোনে তোমার সাথে কন্ট্যাক্ট রয়েছে বা তুমি অনলাইনে তাকে দেখছো কোনো রকমভাবে। ওকে, যে সেটা যেরকম হতে পারে, বাট সাপোর্ট পাওয়াটা খুব কঠিন এই যুগে দাঁড়িয়ে, রিয়েল সাপোর্টার। তো সেই জায়গাতে তোমরা অ্যাকচুয়ালি সত্যিকারের সাপোর্ট পাচ্ছ এই পার্সনটার থেকে, এবং এরকম একে অপরকে সাহায্য করছো এই জায়গাতে, এই জার্নিতে, এবং সেটার মাধ্যমে কোনো রকমভাবে এইরকম টাইপের যে মানে শত্রুরা ছিল তারা পুরোপুরিভাবে পরাস্ত হচ্ছে। এবং তোমাদের টাকা পয়সা নিয়েও অনেকে অনেক রকম নয়ছয় করেছে, সেই জায়গাগুলো তোমরা কিন্তু প্রোটেক্ট করছো, এবং কোনো রকমভাবে এই পার্সনটার সাথে কোনো একটা ফ্যামিলি তোমাদের তৈরি হচ্ছে। ওকে, তোমরা দেখবে, জানাবে অবশ্যই। এরকম হতে পারে এটা তোমাদের অলরেডি তোমরা ম্যারিড বা রিলেশনশিপে রয়েছে, সেই পার্সনটার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। ওকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এটা কোনো এমন কোনো পার্সন যার সাথে তোমরা পাস্ট লাইফ কানেকশন ফিল করো, এবং কোনো রকমভাবে তোমাদের সাথে এখন এই পার্সনটার কোনো মানে সেরকমভাবে কানেকশন তৈরি হয়নি। ওকে, মানে প্রথমেই বাধা বলে না, এবং টুইন ফ্লেম কানেকশানে এরকমই হয়, প্রথমেই সমস্যা দেয় সবাই মিলে। ওকে, এই কিছু দিন বা কিছু মাস, খুব বড় জোর মাস ভালো সময় যায়। ওকে, তারপরে এরকম টাইপের সমস্যা শুরু হয়। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।